রমজানের রাজধানী সহ সারা দেশে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে ড্রেসিং করা মুরগি 250 টাকা কেজি, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। সচিবালয়ে এসব তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, এবার প্রথমবার প্রবাসীদের ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। রোজায় মুসলিম বিশ্বের অনেক দেশে জিনিসপত্রের দাম কমলেও বাংলাদেশে ঠিক তার উল্টো। এতে কষ্ট বাড়ে মধ্য ও নিম্ন আয়ের মানুষের। তাদের কথা চিন্তা করে এবারও রমজানে কিছুটা কম দামে মুরগির মাংস, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর 25টি স্থান থেকে প্রতিদিন 60,000 পিস ডিম, 6,000 লিটার পাস্তুরিত দুধ, 2,000 কেজি ড্রেসিং করা ব্রয়লার মুরগি, 2,500 কেজি গরুর মাংস বিক্রি করা হবে, যেখানে 250 টাকা কেজি মুরগি, 80 টাকা লিটার দুধ, 114 টাকা ডজন ডিম ও 650 টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পারবেন ভোক্তারা। উপজেলা পর্যায়েও সুলভ মূল্যে বিক্রি করা হবে এসব পণ্য। পয়লা রমজান থেকে 28শে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। ঢাকা শহরের আমরা 25টি স্থানে, যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই এবং বিভাগীয় জেলা, উপজেলা, শহরেও ভ্রাম্যমাণ বিক্রয় ওরা করবে। মৎস্য উপদেষ্টা জানান, গত বছর 22 দিন ইলিশ ধরা বন্ধ থাকায় পোনার সংখ্যা বেড়েছে, ফলে এবার ইলিশ উৎপাদন বাড়বে। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন জাটকা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য 11,000 টন ইলিশ রপ্তানি করবে সরকার। আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটা আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। এটা আমাদের বাঙালিদের জন্য দিচ্ছে, অবশ্য ফ্রি না, ওরা কিনবে, ওটা একটা সাশ্রয়ী মূল্যেই কিনবে। এবার পূজার সময় ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। দুর্গাপূজা আসুক, আমরা তো তার আগে তো দেওয়ার কথা না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।